হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গের বিভিন্ন পরীক্ষায় আসা যে জিকে কোশ্চেনগুলো আমরা প্র্যাকটিস করছিলাম, তো আমাদের এর আগে 375 অবধি হয়েছিল। আজকে আমরা 376 থেকে শুরু করব। তো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, বিরল রোগ দিবসের মূল লক্ষ্য কী? তো বিরল রোগ দিবসের মূল লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং রোগীদের জীবনের উপর তার ফলাফল। পরের কোশ্চিন, ভারতে শিল্পের জন্য নির্মিত প্রথম রোবটের নাম কি? তো ভারতে শিল্পের জন্য নির্মিত প্রথম রোবটের নাম হচ্ছে ব্রাভো। রমেশ বাবু প্রজ্ঞানন্দ হলেন একজন বিখ্যাত ভারতীয় দাবা খেলোয়াড়। রমেশ বাবু প্রজ্ঞানন্দ একজন বিখ্যাত ভারতীয় দাবা খেলোয়াড়। পরিকল্পনা কমিশনের পরিবর্তে নিচের কোনটি কাজ করছে? তো পরিকল্পনা কমিশনের পরিবর্তে বর্তমানে নীতি আয়োগ কাজ করছে। তেজস্ক্রিয়তার এসআই একক হল তেজস্ক্রিয়তার এসআই একক হচ্ছে বেকারেল। অপশন সি। HIDCO অর্থাৎ হিটকো এর সম্পূর্ণ রূপ কি? তো HIDCO এর সম্পূর্ণ রূপ হচ্ছে হাউসিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন। তো অপশন সি হচ্ছে অ্যান্সার। ঝুলন গোস্বামীর বায়োপিকে কে নাম ভূমিকায় অভিনয় করেছেন? তো ঝুলন গোস্বামীর বায়োপিকে অনুষ্কা শর্মা নাম ভূমিকায় অভিনয় করেছেন। ঝুলন গোস্বামীর বায়োপিক যার নাম হচ্ছে চাকদা এক্সপ্রেস, তাতে নাম ভূমিকায় অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতির নাম কি? এখানে অপশানে যেগুলো রয়েছে, যেহেতু 2021-এর কোশ্চেন, তখন কিন্তু আলাদা ছিল, এখন বর্তমানে চেঞ্জ হয়েছে। তো বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতির নাম হচ্ছে জেডি ভ্যান্স, 20 জানুয়ারি 2025 থেকে। ঠিক আছে, তো এই নামটাই এখন মনে রাখতে হবে, জেডি ভ্যান্স। বলিউডের বিখ্যাত চলচ্চিত্র হায়দার কোন ইংরেজি নাটক থেকে অনুপ্রাণিত? তো বিখ্যাত চলচ্চিত্র হায়দার এটা হ্যামলেট থেকে অনুপ্রাণিত। ঠিক আছে, হ্যামলেট নামক একটা ইংরেজি নাটক, সেখান থেকে অনুপ্রাণিত। পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? তো পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু হচ্ছে জয়ী সেতু। অপশন ডি, জয়ী সেতু। নিম্নলিখিত কোন অধিকারটি ভারতীয় সংবিধান অনুসারে আর মৌলিক অধিকার বলে গণ্য হয় না? তো এখানে রয়েছে শিক্ষার অধিকার, ধর্মীয় আচরণের অধিকার, সাম্যের অধিকার, সম্পত্তির অধিকার। সম্পত্তির অধিকার বর্তমানে একটা সাংবিধানিক অধিকার, এটা মৌলিক অধিকার না। ঠিক আছে, তো সম্পত্তির অধিকার এটা কখন চেঞ্জ হয়? 1978 সালে 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। এর আগে কিন্তু এটা মৌলিক অধিকার ছিল। 1978 সালের পর থেকে সম্পত্তির অধিকার মৌলিক অধিকার নয়। নিম্নোক্ত কোন তারিখে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল? তো ভারতের সংবিধান গৃহীত হয়েছিল 26শে নভেম্বর 1949 এবং ভারতের সংবিধান কার্যকর হয়েছিল 26শে জানুয়ারি 1950। তো এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশন বি। ঠিক আছে, কার্যকরের দিনটা মনে রাখবে, 26শে জানুয়ারি 1950। নিম্নোক্ত কোন শাস্ত্রীয় নৃত্যশৈলীর নাম যে গ্রাম থেকে তার সৃষ্টি তার নামে নামকরণ করা হয়েছে? তো কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশের একটা গ্রামের নামে হয়েছে। ঠিক আছে, তো অপশান বি হচ্ছে অ্যান্সার। সিনেমা হলে প্রজেক্টর রূপে কোন লেন্স ব্যবহৃত হয়? তো সিনেমা হলে প্রজেক্টর রূপে উত্তল লেন্স বা কনভেক্স লেন্স ব্যবহৃত হয়।
গ্রেটা থুনবার্গ বা থানবার্গ কে? তো গ্রেটা থুনবার্গ বা থানবার্গ হচ্ছেন সুইডেনের এক স্কুল পড়ুয়া যে পরিবেশ সংকট দূরীকরণে আন্দোলনরত। তো এখানে অপশন বি হচ্ছে অ্যান্সার। ভারতীয় বায়ুসেনার আদর্শ কি? তো ভারতীয় বায়ুসেনার আদর্শ হচ্ছে গৌরবের সঙ্গে আকাশ স্পর্শ, নভা স্পর্শম দীপ্তম। এলপিজি সিলিন্ডারে নিম্নোক্ত কোন গ্যাস থাকে? তো এলপিজি সিলিন্ডারে প্রোপেন ও বিউটেন গ্যাস থাকে। তো অপশন সি হচ্ছে অ্যান্সার, বিউটেন ও প্রোপেন। পরিগণনামূলক কর্মকাণ্ড এবং প্রোগ্রামিং এ কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়? তো এখানে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। মধ্যযুগে চট্টগ্রামের প্রশাসনিক প্রধান ছুটি খান তার সভাকবিকে অনুবাদ করতে বলেছিলেন। তো এখানে অ্যান্সার হবে মহাভারত, অপশন সি। নুসরত খান বাংলা সালতানাতের একজন সামরিক কর্মকর্তা এবং চট্টগ্রামের উত্তরাঞ্চলের শাসক। তিনি ছুটি খান বা ছুটি খাঁ নামে সর্বাধিক পরিচিত। তার নির্দেশে শ্রীকর নন্দী মহাভারতে একটি পর্ব বাংলায় অনুবাদ করেন যা ছুটি খানি মহাভারত নামে পরিচিত। নিম্নোক্ত কোনটি রবি শস্য নয়, অর্থাৎ খারিফ শস্য? তো রবি শস্য নয় এখানকার মধ্যে হচ্ছে তুলা, এটা রবি শস্য নয়। বাকি গম, সর্ষে, ডাল এগুলো রবি শস্য। ব্রোঞ্জে তামার সাথে মিশ্রিত থাকে। তো ব্রোঞ্জে তামার সাথে টিন মিশ্রিত থাকে, তামা ও টিন মিশিয়ে হয় ব্রোঞ্জ। নিম্নোক্ত কোনটি কম্পিউটারে স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করে? তো কম্পিউটারে স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করে রম, রম। কোন মহিলা প্রথম আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে একা বিমান উড়িয়ে নিয়ে গেছেন? তো অ্যান্সার হচ্ছে অ্যামেলিয়া ইয়ারহার্ট, অপশন বি। কোনটি মূল সবজি অর্থাৎ রুট? তো এখানে ফুলকপি রয়েছে, শসা, লাউ, গাজর। তো এখানকার মধ্যে গাজরটা হচ্ছে মূল, আর বাকি তো এগুলো বুঝতে পারছো, ফুলকপি, শসা, লাউ এগুলো মাটির উপরে থাকে, তা অর্থাৎ মূল হবে না এগুলো, গাজরটাই মাটির নিচে থাকে। কেরালার নতুন ফসল তোলার উৎসবের নাম কি? কেরালার নতুন ফসল তোলার উৎসবের নাম হচ্ছে ওনাম। তো আজকে এ পর্যন্তই, এরপরে আমরা পরের কোশ্চেনগুলো নিয়ে আসবো। ওকে।